আমরা জুলাইয়ের মধ্যেই ডাকসু ইলেকশনটা যাতে হয়ে যায় এবং এটাকে বিলম্বিত করবার জন্য যাতে অন্য কোনো ইস্যু না ওঠে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো ডাকসুকে বিলম্বিত করার যে পায়তারা সেটিকে আপনারা কঠোর হাতে রুখে দিবেন। 19 সালে যে সর্বশেষ ডাকসু হয়েছিল সেই ডাকসুর সময় যেমন করে ছাত্রলীগ নেতাদেরকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এরকম করে বয়সসীমা তুলে দেওয়া হয়েছিল বা বয়সসীমা বৃদ্ধি করা হয়েছিল, ঠিক তেমনই এখন একটি নির্দিষ্ট দলকে যারা এই সরকারের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে নিজেদের প্রভাব সবচেয়ে বেশি প্রয়োগ করছে সেই নির্দিষ্ট রাজনৈতিক দলটিকেই সুবিধা দেওয়ার জন্য এই বৈষম্যটি তুলে দেওয়া হয়েছে। আমরা ডাকসুর ব্যাপারে যেটা আমরা বলতে চাই, আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রায় গণঅভ্যুত্থানের 1 বছর পরে কাল বিলম্ব করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্বাচন কমিশন দিয়েছে আমরা দেখেছি। আমরা আশা করব যে এই নির্বাচন কমিশনটি খুব দ্রুত কার্যকরী হবে। এ মাসের মধ্যেই জুনের মধ্যেই তারা তফসিল ঘোষণা করবে এবং জুলাইয়ের মধ্যে তারা ডাকসু নির্বাচনটি দিবে এবং আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ে এখন যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি ডাকসু নির্বাচন দেওয়ার জন্য অবশ্যই অনুকূল পরিবেশ বিরাজ করছে। তবে এর মধ্যে এই সিন্ডিকেট যেই বিষয়কে অনুমোদন করেছে সে ব্যাপারে আমাদের একটু প্রতিক্রিয়া আছে। যেমন আমরা দেখেছি যে বয়সসীমাকে তুলে দিয়েছে, আমরা এটির ব্যাপারে তীব্র নিন্দা জানাই এবং সিন্ডিকেট বা বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে এই বিষয়টি উজ্জ্ব করে সেটি আমরা দাবি জানাই। দেখুন, এরকম করে যখন আপনি বয়সসীমা তুলে দেবেন তখন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্রত্ব জোর করে ধরে রাখার যে একটি কালচার দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে ছাত্র রাজনীতিবিদদের মধ্যে, সেটিকে আরও প্রমোট করা হয়। বরং এটি আমরা বাংলাদেশের যে কালচার, বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, তাতে একজন ছাত্রের বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে বের হতে 26 থেকে 28 বছরের বেশি লাগে না। আমরা অবশ্যই দাবি জানাবো যে 28 বছরের বয়সের মধ্যে ডাকসুর প্রার্থীতাকে সীমাবদ্ধ করে দেওয়া হয় সেই বিষয়টা আমরা দাবি জানাই এবং আমরা মনে করি যে 2019 সালে যে সর্বশেষ ডাকসু হয়েছিল সেই ডাকসুর সময় যেমন করে ছাত্রলীগ নেতাদেরকে বাড়তি সুবিধা দেওয়ার জন্য এরকম করে বয়সসীমা তুলে দেওয়া হয়েছিল বা বয়সসীমা বৃদ্ধি করা হয়েছিল, ঠিক তেমনই এখন একটি নির্দিষ্ট দলকে যারা এই সরকারের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে নিজেদের প্রভাব সবচেয়ে বেশি প্রয়োগ করছে সেই নির্দিষ্ট রাজনৈতিক দলটিকেই সুবিধা দেওয়ার জন্য এই বৈষম্যটি তুলে দেওয়া হয়েছে আমরা এটা মনে করি। একই সঙ্গে আমরা ক্যাম্পাসে আরও কিছু বিষয় দেখছি, ক্যাম্পাসে আমরা মোরাল পুলিশিং দেখছি, ক্যাম্পাসে আমরা যে বাক স্বাধীনতার কথা আমরা ছাত্রলীগের আমলে বলতাম, যে বাক স্বাধীনতা হরণ করা হয়েছে ছাত্রলীগের আমলে, একই রকমভাবে মোরাল পুলিশিংয়ের কথা আমরা দেখছি নারী শিক্ষার্থীদেরকে নিয়ে অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে বাজে মন্তব্য করা হচ্ছে। আমরা মনে করি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে যে ক্যাম্পাসে এইরকম কোনো রকমের মোরাল পুলিশিং চলবে না। নারী শিক্ষার্থীদেরকে নিয়ে যে বাজে মন্তব্য অনলাইনে অফলাইনে নানা স্ফিয়ারে করা হচ্ছে সেই বাজে মন্তব্যগুলো বন্ধ করতে হবে এবং এগুলো এই নারীদেরকে নিয়ে মন্তব্য করা বা ডাকসুকে বিলম্বিত করার জন্য একটি নির্দিষ্ট গোষ্ঠী কাজ করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাবো যে যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তাদের কোনো রকমের স্বাধীনতায় হস্তক্ষেপ করা না হয় সেই বিষয়টি তারা বিবেচনা করে দেখবেন। একই সঙ্গে আমরা চাই যে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সর্বশেষ মিটিংয়ে একটি নির্বাচন কমিশন গঠন করলেও আমাদের যে দীর্ঘদিনের দাবি যে ডাকসুকে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে ফেলা, বছরের 365 দিনের কবে ডাকসু হবে, কবে ডাকসুর তফসিল হবে, কবে ইলেকশন কমিশন হবে, এটি যাতে এখনই নির্দিষ্ট করে ফেলা হয় এবং প্রত্যেক বছর বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনই থাকবে না কেন তারা এই ডাকসু নির্বাচনটি ওই নির্দিষ্ট সময়ে দিতে বাধ্য থাকবে। আমরা এরকম দাবি জানিয়েছিলাম, কিন্তু সেই দাবিটির ব্যাপারে আমরা কোনো রকমের কোনো ভ্রুক্ষেপ সিন্ডিকেটের দেখিনি এবং আমরা মনে করছি যে আরও একবার সেই ছাত্রলীগকে যেভাবে বাড়তি সুবিধা দেওয়া হতো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে, সেই রকম বাড়তি সুবিধাই অন্য একটি রাজনৈতিক দলকে দেওয়া হচ্ছে বলে আমরা মনে করি। আমরা আশা করব তেমনটি হবে না। আমরা জুলাইয়ের মধ্যেই ডাকসু ইলেকশনটা যাতে হয়ে যায় এবং এটাকে বিলম্বিত করবার জন্য যাতে অন্য কোনো ইস্যু না ওঠে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো ডাকসুকে বিলম্বিত করার যে পায়তারা সেটিকে আপনারা কঠোর হাতে রুখে দিবেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.